আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? সবাই ভালো আছেন? আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত। আপনারা অবশ্যই টাইটেল থাম্বনেইল দেখে বুঝে গেছেন। এখন ঘটনা হচ্ছে, বর্তমানের দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। আর এই সিচুয়েশনের ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না, মানে ট্যুরিস্ট ভিসা তো একেবারেই বন্ধ। মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি স্টুডেন্ট ভিসা, এই 3-4টা ক্যাটাগরির ভিসা অ্যাভেলেবেল দিচ্ছে। বাট অ্যাভেলেবেল বলতেও কি, মানে ওরা সিস্টেমে ওপেন রাখছে, কিন্তু আহ, ওভাবে ডেট পাওয়া যাচ্ছে না। এখন এই মুহূর্তে আসলে আপনাদের কি করার আছে বা আমরা কি করতে পারি? এখন আমরা পারি শুধু চেষ্টা করতে। আপনারা যারা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাবেন, আসলে এটা খুবই খারাপ ব্যাপার যে ভিসা সাবমিট করাটাই অনেক কষ্টসাধ্য ব্যাপার। আগে টেনশন ছিল হচ্ছে আমি কি ভিসা পাবো, অ্যাপ্লিকেশন যদি করি আমাকে কি ভিসা দিবে, আমার ডকুমেন্টস কি রাইট আছে। এটা একটা চিন্তার বিষয় ছিল। এখন কিন্তু মানে পরিস্থিতির 3-4টা স্টেপ পার করে আপনার ভিসা পেতে হচ্ছে। মানে অনেকটা সিচুয়েশন কঠিন হয়ে গেছে। হুম। নাম্বার ফার্স্ট, আপনাকে ফাইল প্রসেসিং করতে হবে। দেন হচ্ছে ডেটের জন্য ট্রাই করতে হবে, আপনি ডেট পাবেন কিনা, এই দুইটা ব্যাপার। আর নাম্বার থার্ড হচ্ছে আপনাকে ভিসা দিবে কিনা। ঠিক আছে, মানে আগে তো অ্যাভেলেবেল অ্যাপ্লাই করা যেত, বাট এখন কিন্তু অ্যাভেলেবেল অ্যাপ্লাই করা যাচ্ছে না। মানে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এম্বাসিতে সাবমিট করার ডেট, মানে আপনি জমা করার স্লট, মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন কিনা, এটাই হচ্ছে সব থেকে চিন্তার বিষয়। আপনারা যারা হচ্ছে মেডিকেল ভিসা করতে আগ্রহী, আগ্রহী বলতে কি, যাদের প্রয়োজন, মেডিকেল ভিসা তো কেউ আগ্রহ দেখাই করে না, যাদের প্রয়োজন, হ্যাঁ, যারা অসুবিধার মধ্যে পড়ে গেছেন, আপনারা চাইলে আমাদের থেকে ফাইলগুলো রেডি করে নিতে পারেন। আপনারা এদের ওয়েবসাইটে কন্টিনিউ ট্রাই করবেন ডেটের জন্য। আর আমরা তো ট্রাই করবোই, আমরা যদি ডেট আপনাদেরকে নিয়ে দিতে পারি তো আলহামদুলিল্লাহ। তো আপনারাও কন্টিনিউ ট্রাই করবেন ডেটের জন্য। তো যারা অগ্রিম ভিসা প্রসেস করবেন ইন্ডিয়ান ভিসার জন্য, এটাকে জাস্ট অগ্রিম এক্সেস ভিসা প্রসেস। আজকের মেইনলি টপিকটা হচ্ছে এক্সেস ভিসা প্রসেস। এখন এক্সেস ভিসা প্রসেস বলতে আমি এটাই বুঝাইলাম, আপনি ফাইলপত্র রেডি করে রাখুন, আপনি ডেট পেলে সাবমিট করবেন। আর যদি আপনার ডকুমেন্টস রাইট থাকে, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার প্রফেশন ডকুমেন্টস, আপনার মেডিকেল ডকুমেন্টস, ইভেন হচ্ছে ইন্ডিয়ান ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, এগুলো যদি রাইট থাকে তাহলে আপনি এমনিতেই ভিসা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আমাদের অফিস আছে যমুনা ফিউচার পার্কে, ট্রাভেল জোন, সান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি ফাইলটা প্রসেস করে নিতে পারেন। আর অনেকে ভাবতে পারেন যে ভাই, সিম্পল একটা কাজ, আপনাদের কাছে কেন যেতে হবে? ব্যাপারটা হচ্ছে, আপনি চাইলে আপনি নিজেও করতে পারেন। এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে এখানে অ্যাপ্লিকেশন করার একদম প্রপারলি, এখানে আপনি কিভাবে সাবমিট করবেন, যদি প্রপারলি নিজে নিজে করতে পারেন তো আলহামদুলিল্লাহ করে ফেলেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, এই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি একটা ওয়ার্ড এদিক সেদিক হয়, তাহলে আপনার এই অ্যাপ্লিকেশন ক্যান্সেল। আপনি দেখা গেছে যে পাসপোর্ট নাম্বারের মধ্যে জিরো থাকে, আবার ও থাকে, ঠিক আছে, আপনি জিরোটারে মিন করলেন ও, আপনি জিরোটারে মিন ও করে আপনি ওটা টাইপিং করে ফেললেন, জাস্ট একটা ভুলের জন্য আপনার পুরো অ্যাপ্লিকেশন ক্যান্সেল হতে পারে। আর আপনি এটা বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সাবমিট না করবেন, ওরাই আপনাকে ভুলটা ধরাই দিবে। তখন আর কিছু করার থাকবে না। এত কষ্ট করেও ডেট পেলেও আপনার সমস্ত কষ্ট বৃথা যাবে। সো আমাদের এক্সপিরিয়েন্স যুক্ত ভিসা প্রসেসিং এর অফিস এক্সপার্টরা আছে, তাদের মাধ্যমে আপনারা ফাইল প্রসেস করে নেবেন। আর ইনশাল্লাহ আপনাদের ডকুমেন্টস যদি ঠিক থাকে, ভিসা পেয়ে যাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।